প্রিয় বন্ধু, সম্পর্ক মানেই শুধু একসাথে থাকা নয়, এটি হলো দুই হৃদয়ের মধ্যে বোঝাপড়া, সম্মান ও ভালোবাসার এক অসাধারণ বন্ধন। আজকের ব্যস্ত জীবনযাত্রায় যখন প্রত্যেকের কাছে সময় কম, তখন সম্পর্ককে দীর্ঘস্থায়ী ও মজবুত করে তোলা একটু কঠিন হয়ে দাঁড়ায়। অনেক সময় ছোটখাট ভুল বোঝাবুঝি, অবহেলা বা একে অপরের প্রতি অমনোযোগের কারণে সম্পর্ক দুর্বল হয়ে যায়। কিন্তু ঠিক সেই সময়ই দরকার সচেতন প্রচেষ্টা এবং কিছু গোপন উপায় অবলম্বন করার, যেগুলো সম্পর্ককে টেকসই করে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি সম্পর্ক টিকিয়ে রাখার 3টি গোপন উপায়, যেগুলো মেনে চললে আপনার ভালোবাসার সম্পর্ক হবে আরও গভীর, স্থির ও সুখী। সম্পর্কের প্রতি সৎ মনোভাব নিয়ে এগুলো অনুসরণ করলে আপনি দেখতে পাবেন সম্পর্কের বাধা বিপত্তি কমে আসবে এবং ভালোবাসার বন্ধন হবে আরও দৃঢ়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন, যাতে তাদের সম্পর্ক আরও সুন্দর হয়ে ওঠে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা নিয়মিত এনে দিচ্ছি এমনই সম্পর্ক ও জীবনযাপন সংশ্লিষ্ট দারুণ টিপস। এখন চলুন জানা যাক সেই 3টি গোপন উপায়ের প্রথমটি। 1 নম্বর গোপন উপায়, খোলা ও আন্তরিক কিন্তু সংযমী যোগাযোগ। সম্পর্কের মজবুত ভিত্তি হল খোলা ও আন্তরিক যোগাযোগ। কিন্তু শুধু কথা বলা নয়, সঠিক সময়ে সঠিকভাবেই কথা বলা জরুরি। যখন দুজন একে অপরের কাছে নিজের অনুভূতি খুলে বলতে পারে, তখন বোঝাপড়া গড়ে ওঠে, মন খুলে কথা বলার সুযোগ তৈরি হয়। এতে ভুল বোঝাবুঝি কমে এবং সম্পর্কের বন্ধন দৃঢ় হয়। কিন্তু অনেক সময় আমাদের মনে হয় যে খোলামেলা কথা বলা মানে যে কোনো বিষয় যে কোনোভাবে বলা। আসলে তা নয়। কথাবার্তা শোনার মতো হওয়া এবং বলার সময় সংযম রাখা এতটাই জরুরি যতটা আন্তরিকতা। সংযম মানে রাগে অথবা ক্ষোভে জোরে কথা না বলা, বরং ভালোবাসা দিয়ে মনের কথাগুলো প্রকাশ করা। আমাদের জীবনের অনেক সম্পর্কই অকারণে দূরত্বে চলে যায় শুধুমাত্র ঠিকমতো কথাবার্তা না হওয়ার কারণে। অনেক সময় অবহেলা, মন খারাপ অথবা ছোটখাট ভুল বুঝে আমরা চুপ থাকি। কিন্তু এসব না করে খোলাখুলি মনের কথা জানালে সমস্যা অনেক সহজেই মিটিয়ে ফেলা যায়। আপনি যদি আপনার সঙ্গীর প্রতি নিজের অনুভূতি, সুখ, দুঃখ, আশা আকাঙ্ক্ষা যত খোলামেলা জানাতে পারেন, ততই সম্পর্কের মধ্যে বিশ্বাস বাড়বে। বিশ্বাস ছাড়া সম্পর্ক টিকে থাকা কঠিন। বিশ্বাস গড়ে ওঠে যখন আপনি বুঝতে পারেন আপনার সঙ্গী আপনাকে সঠিকভাবে শোনেন এবং আপনি তার কথা সমান গুরুত্ব দিয়ে নেন। খোলা কথাবার্তা বলতে গেলে শুধু কথা বলা নয়, অনেক সময় একে অপরের কথা মনোযোগ দিয়ে শোনা অনেক বেশি জরুরি। অনেক সময় আমরা শুনি না, শুধু অপেক্ষা করি আমাদের কথা বলার জন্য। এতে বোঝাপড়া হয় না, বরং সম্পর্কের ফাঁক তৈরি হয়। তাই মন দিয়ে শোনা এবং বোঝার চেষ্টা করা খুব গুরুত্বপূর্ণ। তবে মনে রাখতে হবে, সব কথা একসাথে না বললেই ভালো। মনের কথা বলার জন্য সময়, পরিবেশ এবং মনের অবস্থা বিবেচনা করাও জরুরি। কখনো রাগে গিয়ে বা মানসিক চাপ নিয়ে কথাবার্তা করা ক্ষতিকর হতে পারে। তাই সংযম এবং ধৈর্য ধরে কথা বলা উচিত। একটু ধৈর্য ধরুন। যদি মুহূর্তের রেগে বা ক্ষোভে কিছু বলার ইচ্ছা জাগে, তখন কথা বলা কিছুক্ষণ স্থগিত রাখুন। সময় পেলে শান্ত মনের সঙ্গে কথা বলুন। এতে ভুল বোঝাবুঝি কম হয় এবং সম্পর্ক সুস্থ থাকে। যখন আপনি অন্যের প্রতি আন্তরিক হবেন কিন্তু কথার ভঙ্গিতে সংযম রাখবেন, তখন সম্পর্ক আরও গভীর হবে। এমনকি কঠিন বিষয়গুলোও সহজে আলোচনা করা যাবে। আপনার মনের কথা বলার আগে ভাবুন, কিভাবে বললেই আপনার সঙ্গী সেটাকে ভালোভাবে গ্রহণ করবেন। রাগ করে বা কঠোরভাবে বললে অনেক সময় মন খারাপ হয় এবং দূরত্ব বেড়ে যায়। তাই সংযমের সঙ্গে নিজের অনুভূতি প্রকাশ করা দক্ষতা অর্জন করা দরকার। কথা বলার সময় নিজের এবং অন্যের আবেগের প্রতি যত্নবান হওয়া সম্পর্কের জন্য খুব উপকারী। এতে দুজনের মাঝের বোঝাপড়া মজবুত হয় এবং একে অপরের প্রতি সম্মান বাড়ে। তাছাড়া নিয়মিত সময় করে একে অপরের সাথে মনের কথা শেয়ার করার অভ্যাস গড়ে তুলুন। এটা ছোট হলেও দীর্ঘমেয়াদে সম্পর্ককে অনেক বেশি টেকসই করে। দিন শেষে কিংবা বিশেষ কোনো পরিস্থিতিতে একসাথে বসে মন খুলে কথা বলুন। এতে আপনি সঙ্গীর মনের অবস্থা ভালো বুঝতে পারবেন এবং তিনি আপনার কথাও ভালোভাবে শুনবেন। সঙ্গীর কথায় মন দিয়ে মনোযোগ দিন, মাঝে মাঝে তার অনুভূতির প্রশংসা করুন। এমনকি ছোট ছোট বিষয়েও উৎসাহ দিন। এতে তার আত্মবিশ্বাস বাড়বে এবং সম্পর্কের ভিত আরও মজবুত হবে। সবচেয়ে বড় কথা হলো, খোলা ও আন্তরিক যোগাযোগে ভুল হলে সেটা দ্রুত মেনে নিন এবং ক্ষমা চেয়ে নিন। ভুল ত্রুটি আমাদের মানবীয় দিক। সম্পর্কের মধ্যে এটি গঠনমূলক হিসেবে গ্রহণ করা উচিত। এই গুণগুলি থাকলে সম্পর্কের ভাঙনের সম্ভাবনা অনেক কমে যায়। এভাবেই আপনি খোলা ও
ও আন্তরিক কিন্তু সংযমী কথাবার্তার মাধ্যমে আপনার সম্পর্ককে সুস্থ, শক্তিশালী ও দীর্ঘস্থায়ী করে তুলতে পারেন। 2 নম্বর, গোপন উপায়, সমঝোতা ও পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখা। প্রতিটি সম্পর্কের বুনিয়াদে সবচেয়ে বড় ভূমিকা পালন করে পারস্পরিক সমঝোতা এবং শ্রদ্ধা। ভালোবাসা একদিকে যেমন অনুভূতি, তেমনি এটি একে অপরকে বুঝে নেওয়া, দোষ ক্ষমা করা এবং পারস্পরিক সম্মান দেওয়ার মধ্য দিয়ে জোরদার হয়। অনেক সময় দেখা যায় দাম্পত্য বা প্রেমের সম্পর্ক টিকিয়ে রাখার ক্ষেত্রে এই 2 গুণের অভাবেই সমস্যা গড়ে ওঠে। সমঝোতা মানে হল নিজেদের অজুহাত বা নিজস্ব মতামত ছেড়ে কখনো কখনো অন্যের অবস্থানকে গুরুত্ব দেওয়া। সম্পর্ক মানে একে অপরের ভিন্নতা মেনে নেওয়া। প্রত্যেক মানুষের চিন্তাভাবনা, স্বভাব এবং অভ্যাস ভিন্ন, তাই যখন 2 জন একসাথে থাকেন তখন কিছু টানাপোড়েন হওয়াই স্বাভাবিক। কিন্তু সেই টানাপোড়েনের মাঝে পারস্পরিক শ্রদ্ধা থাকলেই সম্পর্ক দুর্বল হয় না। সমঝোতা করার মানে এই নয় যে আপনি সবসময় অন্যের সামনে নিজেকে ছোট করে ফেলবেন বা নিজের ইচ্ছা অগ্রাহ্য করবেন, বরং এটি একটি পারস্পরিক প্রক্রিয়া যেখানে দুজনেই একে অপরকে বুঝে নিয়ে নিজেদের কিছুটা বদলানোর চেষ্টা করেন। এই পরিবর্তন ও মানিয়ে নেওয়ার মানসিকতা থাকলে সম্পর্কের মধ্যে সমঝোতার মাধুর্য ফুটে ওঠে। শ্রদ্ধা হলো সেই অনুভূতি যা সম্পর্ককে মানবিক রূপ দেয়। শ্রদ্ধা ছাড়া ভালোবাসা স্থায়ী হয় না। সঙ্গীর ব্যক্তিগত স্বাধীনতা, মতামত এবং ব্যক্তিত্বকে সম্মান করা শিখতে হয়। ছোটখাট বিষয়ে যেমন পারস্পরিক শ্রদ্ধা অপরিহার্য, তেমনি বড় বড় সিদ্ধান্তেও সমান গুরুত্ব দেওয়া উচিত। অনেক সময় ছোটখাট কিছু জিনিস নিয়ে তর্ক হতে পারে, কিন্তু যদি সেই সময় দুজনেই একে অপরের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেন এবং শ্রদ্ধার সঙ্গে বুঝতে চেষ্টা করেন, তাহলে অল্পতেই সমাধান পাওয়া যায়। পরস্পরের ভুল ত্রুটিকে ক্ষমা করার ক্ষমতা রাখাও সমঝোতার অংশ। কারো ভুল হলে তাকে আক্রমণ করার বদলে ধৈর্য ধরে বুঝিয়ে দেওয়া এবং ক্ষমা করে দেওয়াই সম্পর্ককে মজবুত করে। এজন্য বড় হৃদয় থাকা দরকার, যা ভালোবাসার অন্যতম পরিচয়। আরেকটি দিক হল একে অপরের পার্থক্যকে গুরুত্ব দিয়ে তা মেনে নেওয়া। কারো কিছু অভ্যাস বা মতামত হয়তো আপনার পছন্দ নয়, কিন্তু সেগুলো যদি সঙ্গীর জীবনধারার অংশ হয় তাহলে সেটাকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করতে শিখুন। এতে মানসিক শান্তি আসে এবং সম্পর্ক থেকে বিরক্তি দূর হয়। 2 জনের মধ্যে পারস্পরিক বিশ্বাস থাকা অত্যন্ত জরুরি। বিশ্বাস না থাকলে সমঝোতা ও শ্রদ্ধা অপ্রয়োজনীয় মনে হতে পারে, কারণ বিশ্বাসের ওপর ভিত্তি করেই যে কেউ অন্যের কথা বুঝতে চায় এবং তার স্বাধীনতা দেয়। সমঝোতা এবং শ্রদ্ধার মাধ্যমে সঙ্গীকে অনুভব করানো যায় যে তিনি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। এ থেকে আত্মবিশ্বাস ও ভালোবাসা বাড়ে। এতে দুজনেই সুখী এবং সুরক্ষিত বোধ করেন। পরিস্থিতি যাই হোক না কেন, সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য ও নম্রতা বজায় রাখা জরুরি। কখনো কারো সঙ্গে ঝগড়া হলেও, অন্যদিকে অপরাধী মনে হলেও মিথ্যা প্রতিশোধ না নিয়ে সমঝোতার মাধ্যমে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করুন। এতে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয় না। অর্থাৎ একে অপরের প্রতি ভালোবাসা প্রদর্শনের সেরা মাধ্যম হল সমঝোতা এবং শ্রদ্ধা বজায় রাখা। এই 2টি গুণ থাকলে জীবনের সমস্ত কঠিন সময় পার হয়ে যাওয়া সহজ হয়। পরিশেষে বলতে চাই, ভালোবাসা শুধু অনুভূতি নয়, এটি এক প্রক্রিয়া যা সমঝোতা ও শ্রদ্ধার সঙ্গে পালিত হয়। তাই এই গুণগুলোকে সম্পর্কের প্রতিদিনের রুটিনে অন্তর্ভুক্ত করুন। যে কোনো ঝামেলা আসুক বা না আসুক, সম্পর্ক মজবুত থাকবে। 3 নম্বর, গোপন উপায়, একসাথে সময় কাটানো এবং গুণগত সম্পর্ক গড়ে তোলা। সম্পর্ককে টিকিয়ে রাখার আরেকটি গোপন উপায় হল একসাথে সময় কাটানো এবং গুণগত মানসম্পন্ন সম্পর্ক গড়ে তোলা। জীবনের ব্যস্ততা আর নানা দায়িত্বের কারণে আমরা প্রায়ই নিজেদের এবং সঙ্গীর জন্য পর্যাপ্ত সময় বের করতে পারি না, কিন্তু ভালোবাসা মজবুত রাখতে হলে একসাথে সময় কাটানো খুবই গুরুত্বপূর্ণ। কেবলই একসাথে থাকা যথেষ্ট নয়, সেই সময়টি কেমন কাটানো হয় তা বড় ব্যাপার। গুণগত সময় মানে হল 2 জন মনের শান্তি নিয়ে একে অপরের সাথে গল্প করা, হাসি ঠাট্টা করা, সমস্যা নিয়ে কথা বলা কিংবা একসাথে নতুন কিছু শেখা। এই মুহূর্তগুলো সম্পর্কের ভিতকে শক্তিশালী করে। একসাথে সময় কাটানোর মাধ্যমে 2 জনের মধ্যকার দূরত্ব কমে যায়, একে অপরকে আরও ভালোভাবে বোঝার সুযোগ হয়। যেসব সময় একসাথে কাটানো হয় সেগুলো স্মৃতি হিসেবে থেকে যায়, যা সম্পর্কের মিষ্টতা বাড়ায়। অনেক সময় মানুষ মনে করেন শুধু ঘরোয়া কাজের মাঝে বা অফিসের বাইরে কিছু সময় কাটলেই হলো, কিন্তু সত্যিকারের গুণগত সময় মানে হলো মনের মিলন, যেখানে 2 জনই পুরোপুরি মনোযোগ দেয় একে অপরকে। ফোন, টিভি কিংবা অন্য কোনো বিঘ্ন না রেখে একে অপরের প্রতি মনোযোগী হওয়া উচিত। যেমন ধরুন, একসাথে কোথাও ঘুরতে যাওয়া,
প্রিয় কোনো খাবার খাওয়া কিংবা একসাথে কোনো বই পড়া বা সিনেমা দেখা। এগুলো সম্পর্ককে পুনরুজ্জীবিত করে এবং ভালোবাসার আবেগকে নতুন মাত্রা দেয়। কখনো কখনো ছোট ছোট অভ্যাস, যেমন সকাল বা সন্ধ্যায় একসাথে চা বা কফি খাওয়া, ছোট একটা রুটিন গড়ে তোলা যা দুজনকেই মানায়, সেটা সম্পর্কের জন্য খুব উপকারী। এই রুটিনগুলো আপনাদের জীবনে নির্দিষ্ট সময়ে একে অপরের প্রতি যত্ন ও ভালোবাসার প্রতীক হয়ে থাকে। কিন্তু শুধু সময় কাটানোই নয়, সেই সময়ে একে অপরের কথা শুনতে পারাও জরুরি। কখনো কখনো সঙ্গীর কথা না শুনে বা উপেক্ষা করে সময় কাটানো কোনো লাভ হয় না। তাই একে অপরের আবেগ, দুশ্চিন্তা কিংবা আনন্দ ভাগাভাগি করাই এই গুণগত সময় কাটানোর মূল উদ্দেশ্য। একসাথে নতুন কিছু শেখার মাধ্যমেও সম্পর্কের গভীরতা বাড়ে, যেমন নতুন কোনো ভাষা শেখা, রান্নার ক্লাস করা অথবা শখের কোনো কাজে একসাথে মন দেওয়া। এতে দুজনের মধ্যকার বন্ধন গড়ে ওঠে, একসাথে ভবিষ্যতের জন্য পরিকল্পনাও করা যায়। সম্পর্কে মাঝে মাঝে ছোট্ট ছোট্ট সারপ্রাইজ বা ভালো লাগার মুহূর্ত তৈরি করাও একসাথে সময় কাটানোর অংশ, যেগুলো থেকে সম্পর্কের মধ্যে আনন্দ ও উদ্দীপনা থাকে। সারপ্রাইজ হতে পারে একটি ভালো কথা বলা, ছোট উপহার দেয়া বা কোনো স্মরণীয় মুহূর্ত শেয়ার করা। অন্যদিকে একসাথে কাটানো সময়ে কোনো ভুল বোঝাবুঝি বা মন খারাপ হলে সেটা দ্রুত সমাধান করার মনোভাব রাখা উচিত। সম্পর্কের মধ্যে যে কোনো সমস্যার দ্রুত সমাধান না হলে দূরত্ব বাড়ে এবং বিশ্বাস ক্ষুণ্ণ হয়। তাই এই সময়গুলোকে কাজে লাগিয়ে পরস্পরের মন জয় করার চেষ্টা করুন। আশা করি আজকের ভিডিও থেকে আপনি কিছু গুরুত্বপূর্ণ টিপস পেয়েছেন। আপনারা যদি ভিডিওটি ভালো লাগায় তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে আরও সুন্দর সম্পর্কের টিপস পেতে পারেন। ধন্যবাদ।